এই তালের সিজনে তালের রুটি কার না ভালো লাগে। ফুলকো ফুলকো নরম এই তালের রুটি খেতে খুবই ভালো লাগে। নমস্কার, আমি টুলু। আমার আর এক নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। এই তালের রুটি করার জন্য আমি প্রথমেই নিয়ে নেব একটা তালটা ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে তালটাকে প্রথমে ভেঙে নেব। তালের আঁটিটা আমি বার করে নিয়েছি। এবারে একটা আঁটি থেকে খোলা ছাড়িয়ে নেব। তালের এই খোলাগুলো আমি ছাড়িয়ে নেব। এবারে একটা গেটার নিয়ে নেব। এই তালের আঁটির মধ্যে অল্প একটু জল দিয়ে দেব। জল দিয়ে তালের আঁটিগুলো একটু আলগা করে দেব। তালের যে খোলটা আছে আলগা করে নেব। করে নিয়ে এবারে তালের শাঁসটা আমি এই গেটারের সাহায্যে বার করে নেব। দেখুন, ঠিক এইরকমভাবে। এতে তালের শাঁসটা খুব তাড়াতাড়ি বেরিয়ে যায়। আমি তালের শাঁসটা সব বার করে নিয়েছি। আমি এটা দুটো তাল নিয়েছি, দুটো তালের শাঁস এর মধ্যে আছে। এবারে একটা থালা নিয়ে নেব। দিয়ে দেব 1.5 বাটির মতো আটা। এবারে দেব স্বাদ মতো অল্প একটু নুন, আর দেব 1 চামচ চিনি। চিনিটা দিলে বেশ মিষ্টি মিষ্টি লাগে রুটিগুলো খেতে। এবারে নুন আর চিনিটাকে আটার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দেব তাল। আমি 3 হাতা তাল নিচ্ছি। তালটা অল্প অল্প করে দিতে হবে। বেশি করে দিয়ে দিলে আটাটা খুব নরম হয়ে যাবে। প্রথমে একটু মেখে নেব, আর এতে একটুকু জল দেব না। আরও 2 হাতা তাল আমি এর মধ্যে দিয়ে দেব। এই তালটা দিয়ে পুরো আটাটা মেখে নেব। এবার আটাটাকে খুব ভালো করে মেখে নেব। দেখুন, আটাটাকে খুব ভালো করে মেখে নিয়েছি। ঠিক এই রকম হবে। এবারে ওপর থেকে অল্প একটু শুকনো আটা ছড়িয়ে দেব। দিয়ে আটাটা 2 ভাগে ভাগ করে নেব। এবারে আটার ডো থেকে আমি ছোট ছোট করে লেচি কেটে নেব। আমার লেচিগুলো সব কাটা হয়ে গেছে। এবার এ থেকে একটা লেচি নেব, নিয়ে চাকির মধ্যে দিয়ে দেব। দিয়ে অল্প একটু শুকনো আটা দিয়ে লেচিটা আমি রুটির আকারে বেলে দেব। খুব মোটাও করব না, খুব পাতলাও করব না, মিডিয়াম রাখবো। আমি একটা রুটি বেলে নিয়েছি। এইভাবে সব রুটিগুলো আমি বেলে নেব।
এবারে গ্যাসে একটা চাটু বসিয়ে নিয়েছি। ওটা খুব ভালো করে গরম হয়ে গেলে আমি রুটিটা দিয়ে দেব। এবারে উল্টে পাল্টে প্রথমে রুটিটা সেঁকে নেব। উল্টে পাল্টে প্রথমে রুটিটাকে সেঁকে নেব। এবারে একটা ন্যাকড়া দিয়ে রুটিটাকে আমি ওপর থেকেই ভালো করে সেঁকে নেব। আমার একটা রুটি হয়ে গেছে, আমি আরও একটা রুটি দিয়ে দিচ্ছি। এইভাবে সব রুটিগুলো আমি করে নেব। এই রকম গরম গরম তালের রুটি থাকলে শুধুই খাওয়া হয়ে যাবে, আর কিছু লাগবে না। দেখুন রুটিগুলো আমি সব করে নিয়েছি। রুটিগুলো কতটা নরম হয়েছে দেখুন। আপনারা এই রকমভাবে একবার বাড়িতে বানিয়ে দেখুন, ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। যদি আমার রেসিপিগুলো ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন।